মাছে আমি নুন হলুদ মাখিয়েছিলাম, এর মধ্যে অল্প করে নুন দিচ্ছি। এবার দেব তেল। লাইলন টিকা মাছ দেখতে পাচ্ছি মাঝে কত বড় বড়। দারুণ রেসিপি, সঙ্গে সর্ষে দেবো, সর্ষে দিবে। আগে নুন হলুদ মাখিয়ে নিই মাছটা, আর কলা পাতাগুলো একটু সেঁকে নিই। কলা পাতাগুলো একটু সেঁকে নিচ্ছি, তাতে মুছতে সুবিধা হবে। ও সাদা সর্ষে আর কালো সর্ষে দেওয়া হবে। এই সাদা সর্ষে আর কালো সর্ষে এখন শিলে বাটা হচ্ছে। বাটাটা হোক, ওদিকে আমি মাছটা তৈরি করি। হলুদ, এবার ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নিই। এর মধ্যে এরকম মাছগুলোকে চিড়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে আমি ভালো করে মাখাবো। দেখো দু পিঠে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এবার মাছটাকে এর মধ্যে দিলাম, সোজা করে দিই। দিয়ে দিলাম এর মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দেবো। ব্যাস, এবার এটাকে ভালো করে বাঁধবো যেন বেরিয়ে না যায়। এই দেখো এইরকমভাবে ভালো করে বেঁধে নিচ্ছি যেন খুলে না যায়। এইভাবে মুড়ে দিলাম। ফ্রাই প্যানে সাদা তেল দিয়েছি, এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এইভাবে আমি এটা হচ্ছে এইভাবে বাকিগুলো আমি করে নিই। তো এই পাতুরি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যখন খাবো তোমাদের দেখাবো, কিন্তু খেতে অসাধারণ লাগবে সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যাই হোক, যখন খাবো তখন তোমাদের দেখাবো। তুই খাবে, এটাকে খুলে দেবো আমি। খোল, এগুলোর মধ্যে রাখ, খুলে। ঠিক আছে তো? সব নুন টুন ঠিক আছে নাকি দেখ। আমি সব ঠিক আছে? হ্যাঁ। কেমন লাগছে? খেয়ে নে তাহলে। খাচ্ছে কলা পাতা সর্ষে দিয়ে। কেমন লাগছে রে? কথা নেই বল। হ্যাঁ, এই দেখো কলা পাতা খুলে গেছে, আয়োজন খাচ্ছে জেঠুর সাথে বসে। কি গো, তুমিও বলো। হ্যাঁ, কি বলো? ভালো কি অবস্থা? হ্যাঁ, তোমরাও দেরি না করে এরকম একটা পাতুরি সহজভাবে করে ফেলো, দারুণ লাগে খেতে। আর বলার কিছু থাকে না। যাই হোক, কমেন্টে অবশ্যই জানাবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সকলকে দেখার জন্য ধন্যবাদ।